বগুড়ায় পূর্ব বিরোধের জেরে আল আমিন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, চাঁদা না দেয়ায় ও মামলা প্রত্যাহার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ সহ বখাটে কিশোর চক্রের সদস্যরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে। লেজ ফিতার ব্যবসায়ী আল আমিনের সাথে প্রতিবেশী নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। 1 বছর আগেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ নিয়ে থানায় মামলাও করেন ওই ব্যবসায়ী। 28 জুলাই নুরুল ইসলামের পরিবার সহ কিশোর অপরাধ চক্রের সদস্যরা আল আমিনের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রায় 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। হাজির হবে ওই নাজির দৌড়ে আসে, লাঠিতে 3 বাড়ি মারল, মারে পরে কি হচ্ছে আর করবেন না। স্বজনদের অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য কিশোর অপরাধ চক্রের সদস্যদের দিয়ে চাপ প্রয়োগ করেন নুরুল ইসলামের পরিবার। মামলা প্রত্যাহার না করলে 2 লাখ টাকা চাঁদাও দাবি করেন তারা। লাঠি লুটি রেজা ছিল, ওরা খালি লাঠি লুটি আগে দিচ্ছে, আর খালি যত দূর লাঠি উঠিচ্ছে তত দূরে দূরে খালি বাইরে আছে রে। পুলিশ বলছে পূর্বের মামলা তুলে নেয়া ও একই সাথে হত্যার হুমকি দেওয়ার কথা জানিয়ে থানায় অভিযোগ করেন আল আমিন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি এখনো। মামলা রুজু হওয়ার সাথে সাথে এবং ঘটনা ঘটার পর থেকে আমরা শাহজাহানপুর থানা পুলিশ তৎপর আছি এবং আসামি গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এই ঘটনার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই মারামারির ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। হত্যার ঘটনায় 13 জনের নাম উল্লেখ করে 17 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।